বন্ধুরা আজকে আমি নতুন একটি জায়গাতে এসেছি। তো এর ঠিকানাটা সম্পূর্ণ তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো এই জায়গাটা সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে। তো এখানে একজন আদিবাসী মহিলা আছেন। তো এখানেই রয়েছেন মা কালী, স্বয়ং মা কালী রয়েছেন। আর এই মা কালী উনি 8 বছর বয়স থেকে মাকে পেয়েছিলেন, ঠিক আছে? তো আমি আগের বার এসেছিলাম 1 মাস আগে, তখন বলেছিল ভিডিও করতে দেবো, তারপরে বললো যে না ভিডিও করতে দেবো না, সমস্যা আছে। তো বুঝতেই পারছো সমস্যাটা কোথায়। কারণ কিছু কিছু মানুষ আসে, তারা কি করে, প্রথমে আসে, তারপরে যদি না কাজ হয় তখন বলে যে এখানে ধান্দাবাজ, এরকম আর কি, ভণ্ড অনেক কিছু বলে। তো এনারা হচ্ছেন সরল একদম সাদাসিধে মানুষ। হ্যাঁ, তোমাদেরকে বলবো বিশ্বাস তোমাদের কাছে, ভক্তি আর বিশ্বাস নিয়ে যদি আসো তবেই কাজ হবে। তা না হলে কিন্তু পরে হয়তো এখান থেকে এসে যাওয়ার পর বলো না যেন যে কাজ হলো না, কেন হলো না সেটা আমি বলতে পারবো না। সমস্তটাই তোমাদের ওপরে ছেড়ে দিলাম আমি। সমস্ত বিশ্বাস আর ভক্তি তোমাদের যদি থাকে তবেই মন্দিরে আসবে। আর উনিও কিন্তু বলছেন যে আমি কেউ নেই, যা করেন মা, আমি শুধু মায়ের আদেশেই চলি। মা যদি ওনাকে বলেন যে এটা করতে হবে, তো হ্যাঁ ওটা করে দেবেন উনি। তো তোমাদের যদি সেই বিশ্বাস ভক্তি থাকে তবে এই মন্দিরে আসবে। মন্দিরটি কোথায়, কীভাবে আসবে, কখন আসবে, সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে। ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, ওনার মুখ থেকে কিছু কথা শোনাই, তারপরে ভিডিও শেষে ঠিকানাটা তোমরা পেয়ে যাবে। আর ফোন নাম্বার উনি বললেন যে ফোন নাম্বার দিলে সমস্যা আছে, কারণ মানুষ তো ফোন করতেই থাকবে, বিরক্ত করবে। তো আমি সেই জন্য যারা মেম্বারশিপ নিয়েছে তারা হয়তো 2-1 ফোন পাবে, খুব যাদের প্রয়োজন তারাই ফোন করবে। কখন করবে? রাতের দিকে ফোন করবে, কারণ ওনারা খুব ব্যস্ত মানুষ। এই দেখতে পাচ্ছ এই বাড়িটা ওনাদের, সমস্ত বাড়ি এখানেই, জমি পাশেই জমি। তো এই চাষবাস করে খান ওনারা, খেটে খান, ঠিক আছে? তো তোমরা ভাববে না যে এই মন্দির থেকে সমস্ত কিছু করছেন, তা নয়। এই পাশাপাশি জমিগুলো ওনারা চাষবাস করেন ভাগে নিয়ে করে। তো যাই হোক, সেটা পরে ব্যাপার। তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো, ঠিকানা ভিডিও শেষে বলে দেবো কীভাবে আসতে হবে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ তোমরা, এই মন্দিরে আমি 1 মাস ধরে ঘুরেছি। 1 মাস ধরে, কারণ এখানে একটা ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, এখানে এমন একটা রোগের ওষুধ দেওয়া হয় যেটা প্রত্যেকটি মেয়ে ছেলের কাজে লাগতে পারে। তো সেই কারণে ওনাদেরকে বলেছিলাম। উনি কিন্তু পারমিশন প্রথমে দিয়েছিলেন, তারপরে যখন গিয়েছিলাম তো ওনারই পরিবারের কেউ ওনাকে বলেছেন যে ভিডিও করলে সমস্যা আসতে পারে। তো আমি ওনাকে বললাম, তো তখন আমাকে ভিডিও করতে দিলেন না। সেই সকাল থেকে গিয়ে বিকাল পর্যন্ত একই জায়গায় ওয়েট করেছিলাম যে কতক্ষণে উনি পারমিশন দেবেন, তবুও দিলেন না। তারপরে সপ্তাহে গিয়েছিলাম, তখনও তাই, দেখলাম যে উনি আসেননি। আবার ফিরে আসলাম। এবারে আমি মাকে মনে মনে বললাম, মা আমি কিন্তু আর ফিরে যাব না। ভিডিও বানাতে যখন এসছি তো ভিডিওটা বানিয়েই ছাড়বো, তুই যা করবি তুই কর। তো মাকে মনে মনে ডাকাও যা। তো যাক, উনি বললেন যে দেখো আমি ভিডিও বানাতে পারবো না, কারণ আমি প্রেশার নিতে পারছি। তারপরে আরও সমস্যা কি, মানুষজন খারাপ বলে, অনেকে আছে তারা খারাপ বলে। তো আমি তো কিছু করছি না, ভক্তি আর বিশ্বাস নিয়ে যদি এই মায়ের কাছে আসি তবেই কিন্তু তার কাজ হবে। হ্যাঁ, এটাই কিন্তু সব মন্দিরেই বলে। তো অনেকে ভাবে কি যে আমি হয়তো কারুর ক্ষতি করব, সেটা নিয়েই মায়ের কাছে চলে যাব যে ওনার ক্ষতি করে দিই, তাহলে আমার তার ক্ষতি হয়ে যাবে, আমি আনন্দে থাকবো। হ্যাঁ, এটা কিন্তু উনি করেন না। আর এরকম যাদের মনোভাব এরকম আছে, তাদের কিন্তু কোনো জায়গাতেই কাজ হয় না, বরঞ্চ তাদের ঘুরিয়ে তাদেরই ক্ষতিটা হয়। তো ইনি হলেন সেই সুমিত্রা মা। হ্যাঁ, এনার কাছে কি কি কাজ হয় সেটা তোমাদেরকে জানাবো ওনার মুখ থেকে। উনি বললেন, উনি কিন্তু তখন পুজোয় বসে গেছেন। আমি গিয়েছিলাম খুব সকাল সকাল, যাতে আজকে আমি ভিডিও বানিয়েই আসবো। তখন দেখলাম 5-7 জন এসছিলেন। হ্যাঁ, উনি তখন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ফুল তুললে, তারপরে মায়ের সেবা করলেন, মায়েরকে পুজো করলেন। তারপরে উনি একজন ভক্তকে দেখলেন। তারপরে আরেকজনকে যখন ডাকতে যাবেন, তখন আমি ওনাকে বললাম যে মা আমাকে কয়েকটা কথা বলে দিন, আপনি কখন মন্দিরে বসেন এই কটা বললো। তখন বললো যে না, আমি ভিডিও, দেখো বাবা এরকম আমি চাই না। তো যাই হোক, উনি কী বারে বসেন, উনি বসছেন শনিবার আর মঙ্গলবার। হ্যাঁ, সকাল থেকেই বসেন। যদি সকাল সকাল ভক্ত চলে আসে তাহলে কিন্তু সকাল সকাল উনি বসে যাবেন, তবে একটু ধৈর্য ধরতে হবে। আর যদি একটু দেরি হয় তখন কিন্তু উনি 11টার দিকে বসে যান। আর এখানে কিন্তু ভর হয় না। উনি ওই বসুমতী মায়ের মতন, বসুমতী মা যেমন দর্পণ করে বলে দেন, উনিও ঠিক তেমনি বলে দেন। এখানে কি কি কাজ করেন উনি, যেসব মেয়েদের সাদা স্রাবের সমস্যা আছে সেটা উনি ঠিক করে দেন। এখানে কিছু গাছ খাঁচড়ার ওষুধ আছে, উনি কিন্তু তার আগে মায়ের কাছে পারমিশন নেন। আর যেটা করেন, কারুর বাড়িতে হয়তো কেউ ক্ষতি করে রেখেছে সেটা কিন্তু উনি ঠিক করে দেন। হ্যাঁ, তার জন্য আসতে হবে। তারপরে ওনাকে যারা ফোন করবেন, তো উনি মায়ের কাছে আদেশ নিয়ে নেন। তারপরে উনি বলে দেন কি করতে হবে, যে আমার দ্বারা হবে কি হবে না সেটাও কিন্তু বলে দেন। আর তোমরা যদি এখানে আসতে চাও, কীভাবে আসবে ঠিকানাটা
সম্পূর্ণ এই ভিডিওতেই বলা থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ঠিকানা পাবে। কিন্তু ফোন নাম্বার উনি দিতে চাইছেন না, উনি বললেন যে ফোন নাম্বারটা মানে দেবেন না। তো আমি বললাম ঠিক আছে, ফোন নাম্বার যারা যাবে মন্দিরে তারা কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবে, এমনকি মেম্বারশিপ যারা আছে তারাও কিন্তু এই ফোন নাম্বারটি পাবে না। তো তাদেরকে বলে রাখছি যে যারা মেম্বারশিপ নিচ্ছে তারা আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ দিয়ে দেবে। তো আমি তাদের সাথে নামগুলো চেক করে নেবো, তারপরে আমি ওনার কাছে জেনে সেটা আমি বলে দেবো যে উনি থাকবেন কি থাকবেন না, সেটা আমি জেনে বলে দেবো, কেমন? কারণ হচ্ছে উনি যখন ভিডিও বানাতে দিতে চাইছিলেন না, আমার খারাপ লাগছিল যে এখানে তো একটা এত সুন্দর ওষুধ দেন, এইটাতে অনেক মানুষের উপকার হচ্ছে, তো এটা আরও 5টা মানুষের উপকার হোক। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কি কি কাজ করছেন উনি, কখন বসছেন, কী কী বারে বসবেন আর কী কী বারে বসবেন না, কী কী খেয়ে আসতে হবে, নিরামিষ সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রেখে দেবে, তাহলে কি যখন নতুন নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে আর 5 জনের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে চলো ওনার মুখ থেকে সমস্তটাই জেনে নিই। আপনি কখন কখন বসেন? আমার এই শনিবার মঙ্গলবার আমার গোটা বসার যেমন কেউ 11টা কেউ 12টা সেরকম আমার নিজের নাই। যখন লোক দেখবো চলে এলো, আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমি তখনই আমি নিজে মতন 9টার মধ্যে যদি কেউ 4-5 জন হয়ে গেল তখনই আমি বসে পড়ি। আচ্ছা, 9টার দিকে আপনি বসতে পারেন, মানে যদি লোক হয় তখন? শনিবার মঙ্গলবার বসেন? শনিবার মঙ্গলবার। আচ্ছা, আর অন্য কোনো বারে? অন্য কোনো বারে কেউ হয়তো পুজোর টাইমে চলে এলো, আমার 10টার 10:30টার আগে যে আসবে হয়তো খুব ইমার্জেন্সি, তাদের আমি দেখবো। আচ্ছা, তারা তো ইমার্জেন্সি যে ভয় পাচ্ছে, কেউ কিছু কোনো অসুবিধা হয়েছে, সে তো নিশ্চয়ই আসবে, সে তো টাইম দেবে না নাকি? মানে অন্য বারেও তার মানে বসেন আপনি? অন্যবারেও দেখি, কিন্তু শনিবার মঙ্গলবারটা বেশি বসেন? বেশি, কিন্তু অন্যবারে কি রকম যদি পুজোর আগে কেউ যদি এলো তাহলে আমি দেখে দিই, খাবার খেলে আর দেখে দিই। হয়তো আমি তো বাবা সবই খাই, মাছ মাংস সবই খাই। এই শনিবার মঙ্গলবার সেটা তো সেদিনে 12 দিন আর বৃহস্পতিবার দিন, হ্যাঁ সেদিন আমি নিরামিষ থাকি। ওই জন্য আমি কেউ জানতে তো চাই, সবাই সবাই তো নিজের একটা ডাক্তার, যেমন ডাক্তারকে বলে যে আমার পেটে ব্যথা করছে, হাতে ব্যথা করছে, সেটাকে আমাদের ঠাকুরতলা কেউ বলে না। এখানে আমাকে খুঁজে বার করতে হবে ওর সংসারে কি হচ্ছে, অসুবিধা না হচ্ছে সেটাকে বলে দিতে হয়। তাহলে আমি যদি নিয়মে থাকি তাহলে সবাইকে আমি ঠাকুরের কাছ থেকে আমি জানা নিতে পারবো, হ্যাঁ। আর আমি যদি পেট ভরে কোনো কিছু খেয়ে রাখি পেঁয়াজ রসুন, তাহলে সেভাবে দেখা যায় না, হয়তো একটা দুটো উল্টো পাল্টা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এইটাই। আর এমনি এখানে আরেকটা আগের দিনে দেখছিলাম মেয়ে ছেলেদের ওই একটা ওষুধ দেন আর কি, তো ওই সাদা স্রাবে যেটা ওষুধ, ওটার জন্য কি নিয়ম আছে নাকি আসার সময়? না না, ওটা নিয়ম নাই। সাদা সিরাপ আর বাচ্চা যাদের নেই তারা ওষুধ নিতে পারে। হ্যাঁ, তার জন্য কি কোনো নিয়ম আছে? মানে এটা ওই টকটা একটু কম খেলেই হবে, আমার কাছে কোনো না না, এখানে আসার আগে আর কি তাকে কি স্নান করে আসতে হবে এরকম কিছু? সেটা নয়। ও তো যে ঠাকুর তোলা আসবে সে তো স্নান করে চলে আসবে। আচ্ছা, আর স্নান না করে তো ঠাকুর করে যে উঠবে তারও তো জীবিকা করবে, হ্যাঁ। আগাছা জিনিসে পড়ে থাকলে সে তো নিজেই বলবে যে আমি ভিতরে ঢুকবো না, নাকি? সে তো বলি খাওয়া দাওয়া করে আসতে হবে নাকি? তাই আমাকে ফাঁকি দিয়ে নাকি কেউ ঢুকে, সেটা তো ও মা দেখছে, আমি তো আর দেখার কেউ নয়। আর যে যার সাদা সিরাপ যার অসুবিধা আছে সে নিজে থেকে, আমি মার কাছ থেকে একটু জানা নিই, হ্যাঁ, যে এর শরীরে যা রোগ হয়েছে তা মা এখান থেকে শিকড় বা করে কিংবা তোমার আশীর্বাদে যদি ভালো হয় ভালো দেবো, আর যদি মা বলে না ভালো হবে না তাহলে আমি বলবো যে মা ভালো করতে পারবে না, তোমার রোগে দাঁড়িয়ে গিয়েছে, ডাক্তার দেখাতে পারো, কোনো অন্য জায়গায় দেখাতে পারো। আমি কিন্তু মায়ের এক পান মায়ের অনুমতি ছাড়া আমি যাই না। মা যদি বলে যে না এখান থেকে সে রোগ ভালো হবে তাহলে আমি দিতে রাখি। আর অনেকজনের আবার কোনো আমাদের স্বজাতি কিংবা বাঙালিদের মধ্যে সেটা হয়তো বুঝে না, আর আমি তো বাংলায় বোঝাতে পারি না। এবারে কারো দোষ থাকে না, কোনো কিছু লোকের দ্বারা ক্ষতি করে রাখে, এটাকে এগুলো থাকলে কিছু কাটাকাটি করতে হয়, ওগুলো কাটানো হয় এখানে। কাটানো হয়, এগুলো না কাটালে মানে কেউ ক্ষতি করে রাখলে সেটা কাটিয়ে দেন আপনি? কাটিয়ে দিই। ওইগুলো না কাটালে আবার এমনি যাদের বাচ্চা হচ্ছে না সেটাও হয় এখানে? হয়, কিন্তু অনেক সময় কারো ব্রহ্মদূত, কারো খারাপ ঠাকুর শরীরের মধ্যে করে থাকে, হ্যাঁ,
সে থাকে, সে যদি থাকে সেটা আমি কাজ করে কাটিয়ে দিই, তারপর ওষুধটা দিই। আচ্ছা আচ্ছা। আর সে না কাটালে যদি মা বলে এর এইটুকুন শরীরের মধ্যে এর কিছু দোষ আছে, আমি মার কাছ থেকে আগে জেনে নেবো। সে যদি বলে দোষ আছে, তাহলে দোষটাকে কাটিয়ে নিয়ে তুমি ওষুধ দিতে পারো। মা বলবে 2 বার কিংবা 3 বার নিয়ে গেলে, একবার নিয়ে গেলে তার কাজ দিয়ে দেবে। আমি বলবো ওষুধ নিয়ে যাবে, ঠাকুরের কাছে তো নিজে কিছু চাওয়া যায় না। সে তো বটে। হ্যাঁ, চাওয়া যায় না। এবারে কেউ যদি একটা জিনিস তুমি যদি কারো কাছে নিতে চাও, তাকে তো তুমি বলবে আমি অমুক দিনে মা আমার বিশ্বাস হলে আমি তোমাকে খুশি মনে এই দেবো, না কি দেবে ওই জানবে, আমি কিন্তু বুঝি জানি। অনেকজন নিজে থেকে চায়, তো আমি চাই না। আর এর জন্য তো এমনি কোনো টাকা পয়সা কিছু নেন না আপনি, না, যে যেটা খুশি হয়ে দেয়? খুশি হয়ে যায়। এই তো পুজো করছি, পুজো করছি, চলে যায়। যেটা নিজের মনে খুশিতে হলো। কেউ একদম। বলে না ঠান্ডায় বসে আছে কষ্ট করে, তাকে মাকে 50 টাকা দিলাম, কেউ বললো 30 টাকা দিলাম, কেউ 100 টাকা দিলাম, কেউ 20 টাকা দিল, সেটা নিজের ইচ্ছা, তার ইচ্ছা, ঠিকই তো। তার ইচ্ছা। আর এই জায়গায় আমাদের পাড়াটার নাম কি? শাঁখারি পাড়া। সরকারি করা, আচ্ছা, মাহাতা সরকারি। মাহাতা শাঁখারি পাড়া। আর আপনার নাম হচ্ছে সুমিত্রা টুডু, নাকি? আচ্ছা আচ্ছা। আমি এই ঠিকানা থেকে সবাইকে ওরা নিজেরা যার দরকার সেই নাম্বারটা নিয়ে নেয়। খুব প্রয়োজন হলে ফোন করে, আমি রাত 12টা হোক, 1টা হোক, দুপুর হোক, 3টে হোক, কিন্তু যার দরকার যে আসে তাকে তো আমাকে সেবা করতেই হবে। অবশ্যই। সেবা করতে হবে। তখনই রাত 12টায় যদি কেউ ডাকে, কেউ ফোন করে বলে, আমি তখনই কাপড় ছেড়ে মার কাছ থেকে জেনে নিই মা এর এই অসুবিধা হচ্ছে, তার রোগের জন্য মা কেউ কিছু করে রেখেছে। তা মা যদি বলে তার ডায়রিয়া হয়েছে, তো ঠাকুরতলা কি ডায়রিয়া, মায়ের কাছে 5 ফল 1 ভর্তি নিয়ে আনলে কি সেই ডায়রিয়া ভালো হবে? তাকে বলতে হবে যে ডায়রিয়া হয়েছে, মায়ের কাছ থেকে আমি আশীর্বাদ চাইছি, তোমরা ডাক্তারখানা নিয়ে যাও, কোনো যেন অসুবিধা না হয়, এইটুকু। আর যার বাইরে থেকে কিছু করে রেখে দাও না, জনা বাড়িতে দোষ থাকে, কারো ক্ষতি করে রাখে, সেগুলো সেই আপনি যেমন দেখুন, আপনি যেমন বললেন যে ফোন নাম্বার এমনি ইয়ে করতে চাইছেন না ভিডিও, তবু ওই ফোন নাম্বারটা আমি কাউকে দিচ্ছি না, ঠিক আছে? চিন্তা নেই, ঠিকানাটা আমি বলে দেবো, যদি মানুষের প্রয়োজন লাগে, এরকম অনেকে তো আছে রোগ বলে হয়, ঠিক আছে? আমি ভয় পাই বাবা, জানো। না 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 না, বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা। সবাই আমরা সাদা সিধে মানুষ তো, ওই কারণেই ভয় পাচ্ছি। কিন্তু এখানে দেখুন, এটা হচ্ছে একদম সে দেখি তো বোঝা যাচ্ছে আপনাদেরকে ব্যবহারটা, মানে প্রথম দিন এসেই বুঝে গেছি আমি। উল্টো পাল্টা যেটাবে ওই আমি পছন্দ করি। একদম একদম ঠিক। আমি কারো ক্ষতি করব না, উপকার ছাড়া। সেই অনেকে ভাবে হয়তো উনিই করে দিচ্ছেন, আমি গেলাম, আমি কাজ হলো না, সেটা ব্যাপার নয়। তাকে এসে ভক্তি করে ডাকতে হবে মাকে। যে ডাকবে না, ওই তো বললো তো যে 20 টাকা 50 টাকা 30 টাকা যার যেটা খুশি সেটা দেয়, সে নাও দিলে কোনো আপত্তি নেই তাতে। একদম। এই মাকে আপনি কতদিন আগে পেয়েছিলেন? মাকে আমি পেয়েছি ছোটবেলায়, 8 বছর থেকে আমি মাকে, যখনই আমার মনে পড়েছে, মানে 8 বছর বয়স থেকে আমি মাকে স্মরণ করি। 8 বছর বয়স থেকে পেয়েছিলেন? এটা পেয়েছি বলতে মা কালী, মা স্মরণ করতো, পুজো দিত, আমিও পুজো দিতাম। তা মনের মধ্যে আমার কোনো, মানে কেউ পুতুল নিয়ে খেলে, কেউ ধাপসা খেলে, আগে তো ধাপসা খেলা ছিল, আমি কিন্তু ওই খেলা খেলা করতে দিতাম না। আমি মাকে মাটিতে তৈরি করতাম, আবার পুজো দিতাম, মুখে বাজনা বাজাতাম, আবার বিসর্জন দিতাম। এইভাবে মাকে ছোটবেলা থেকে পুজো করতাম। সেই মা আমাকে ধরে রেখেছে, আজ আগলে রেখেছে। আমি মা পুজো করতো, মা এখন মারা গিয়েছেন। সে মা মারা গিয়েছে, এখন হয়তো ভালো লেগেছে মায়ের। আর আমি তো মাকে স্মরণ করি ছোটবেলা থেকে, আমি কোনো বিপদ আপদ হলে মাকেই ডাকি। আর মা আমাকে, মানে সব কাজ থেকে আমাকে উদ্ধার করে। হ্যাঁ, তা নাহলে এত ভক্ত আসবে করে। আজ অব্দি আমি এই আমার 49-50-এ পা দিলাম, তো আজও মা আমার কাছে আছে। কিংবা গরিব ঘরে তো বাবা এই কাজ করি, আবার এই পুজো দিই। মাকে বলেছি আমি যেরকম পারবো মা, সময় হয়তো যেটা 1 ঘন্টার আগে দিতে হয়, 8 ঘন্টা আমার লেট হবে, সেটা মা মেনে নেয়। আজ অব্দি মা আছে, আর মা থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো থাকবে। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা এই যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরে আসবে কীভাবে, এনার কাছ থেকেই ঠিকানাটা আমি জেনে নিচ্ছি। আচ্ছা, এই পাড়াটার নাম কি?
সাকারিপাড়া, সাকারিপাড়ে। আর এই মাহাতা সাকারিপাড়া। এই গ্রামটার নাম হচ্ছে মাহাতা গ্রাম, হ্যাঁ, মাহাতা সাকারিপাড়া। সাকারিপাড়া। আচ্ছা, তার মানে যদি হয়তো দেখা গেলো যে দূর থেকে কেউ আসতে চাইছে, তাকে প্রথমে কি হবে, মানে কোথায় আসবে প্রথমে? ঘুষকরা বা বলগোনা, তাই তো? হ্যাঁ, গুসকরা থেকে ঘুষকরা থেকে কাছে এটা। একদম কাছে মাহাতা বাস স্ট্যান্ড। আচ্ছা, আমাদের মাহাতায় নামবে। এখান থেকে ঘুষকার টোটো ভাড়া কত নেয়? ও 10 টাকা। 10 টাকা টোটো ভাড়া নেয়। হ্যাঁ 10 টাকা। ঘুষকার থেকে বেশি নেবে, এখান থেকে যেতে হয়তো কম নেবে, কিন্তু হ্যাঁ। ঘুষকার থেকে আসতে গেলে একটু বেশি নেয় বোধ হয়। একটু বেশি নেয়, হ্যাঁ। 20 টাকা। হ্যাঁ, 20 টাকা পর্যন্ত নেবে হয়তো। 20 টাকা। তো ঘুষকার স্টেশন থেকে আসা যাবে এই মাহাতা গ্রাম, একদম মাহাতা বাস স্ট্যান্ড থেকে নেমে বলতে হবে সাকারিপাড়াটা যাবো। সাকারিপাড়া যাবো। হ্যাঁ, তো তোমার দেখিয়ে দিচ্ছি, এই যে ওই দূরে যে একটা পোল দেখা যাচ্ছে, হ্যাঁ একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, ওই পোলটা হচ্ছে রাস্তা, মেন রোড। মেন রোড। হ্যাঁ, তো ওটা ওইখান থেকে তো এইদিকে তোমরা আসতে পারবে না, হ্যাঁ। এদিকে আসা যায় হেঁটে। এদিকে আসবে। হ্যাঁ, কিন্তু একবার এলে পরে সে ফিরে যেতে পারবে। হ্যাঁ, তো আমি বলবো যে মেন রাস্তা দিয়ে আসাই ভালো, হ্যাঁ, বাস স্ট্যান্ডে নেমে। একদম হুম। হাই স্কুলের পিছনে, মাহাতা হ্যাঁ। স্কুলের পিছনে। আবার আছে না তো, ওকে টোটো ধরে চলে আসতে পারে, 10 টাকা নেবে। ওখানে টোটোওয়ালাকে বললেই হবে যে সাকারিপাড়া এই মন্দিরটা যাবো, যাবো। তাই তো? সাকারিপাড়া সুমিত্রা মায়ের মন্দির, হ্যাঁ, এটা কালী মন্দির। কালী মন্দির। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নামটা কি একটু বলুন? সময় টুডু। সময় সময় টুডু। সময় টুডু, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস, অনেকে ফোন নাম্বার বলে, তো আমি ফোন নাম্বারটা আমি তো উনি বারণ করলেন, হ্যাঁ। হ্যাঁ, যে অনেক সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, অনেকে তো ফোন করে, অনেকে কি করে, তারা হয়তো ভুলভাল কথা বলে, হ্যাঁ হুমকিও দেয়, অনেকে এরকম আছে আর কি। তো আমি ফোন নাম্বারটা কি, যারা আমার মেম্বারশিপ নেওয়া আছে তারা হয়তো ফোন নাম্বারটা পাবে, খুব প্রয়োজন হলে তারা ফোন করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাহাতা থেকে বেরিয়ে, মাহাতা যে স্কুলটা আছে, মাহাতা স্কুলটা হচ্ছে ওইখানটাতে। তো স্কুল থেকে আসতে হবে বাঁ দিকের রাস্তাটা দিয়ে। আসার পরেই এই যে দেখতে পাচ্ছ নীল রঙের একটি কালার করেছে, মানে নীল ঠিক নয়, একটু আকাশি আকাশি টাইপের। তো এটি হচ্ছে মন্দির, এটা হচ্ছে ওনাদের বাড়িটা। আর এইদিকে লাস্ট, মানে ওই বাড়িটার শেষেই আর রাস্তা নেই। ঠিক আছে, এই হচ্ছে ঠিকানা।